আমাদের ভালো তো আছি। আরেকটা ক্লাস চলে। কেমন আছেন? ভালো আছেন? আমার কথা একটু শুনেন, একটু ভালো 1 মিনিট আমার কথা শুনেন। এই যে আরেকটা ক্লাস চলে আমাদের 42-এর একজন স্টুডেন্ট কোন ক্লাসে পড়ে জানেন? ক্লাস 4-এ পড়ে, বসুন্ধরাতে থাকে, ক্লাস 4-এ পড়ে। বুঝতে পারছেন? উনি ফাইবারে অ্যাকাউন্ট করেছে, ফাইবারে একটা কাজও পেয়েছে, ক্লাস 4-এ পড়ে। কি এটা মিরাকুল না বলেন? জি স্যার। ক্লাস হ্যাঁ স্যার। 4-এ পড়ে। আমরা এই বয়সে কি করি? আমরা খেলাধুলা করি, খেলাধুলার বয়স, গেমস খেলার বয়স, তাই না? স্যার আমরা তো এই বয়সে ফোনই বুঝতাম না। মানে আমরা তো এটা কল্পনা করতে পারি না, তাই না? চেষ্টা করে সবকিছু হয় স্যার। জি জি, কালকে জি ভিডিও স্যার। আপলোড করব, আপনারা দেখবেন। ক্লাস 4-এ পড়ে, ওর পরীক্ষা চলতেছে, 2 তারিখে শেষ হবে, 2 তারিখে শেষ হলে অফিসে আসবে। মানে আমি তো নিজে অবাক হয়ে গেলাম যে আমাদের স্টুডেন্ট ক্লাস 4-এ পড়ে, এরকম স্টুডেন্ট আছে আমাদের এখানে। স্যার কতদিন হয়েছে ভর্তি হয়েছে স্যার? অলরেডি 3 মাস শেষ, 4 মাস প্রায়। এত তাড়াতাড়ি আসসালামু ভালো। আলাইকুম স্যার। কালকে স্যার একটা কাজ কমপ্লিট করছিলাম স্যার, ফেসবুক পেজ মাশাআল্লাহ, সেটআপ। কি কাজ করেছেন বলেন তো একটু? স্যার ফেসবুক পেজ সেটআপ। আচ্ছা, ভেরি গুড। টাকা পয়সা পেয়েছেন? জি স্যার, উনি 1000 টাকা দিছে আমাকে, আমি কোনো মাশাআল্লাহ। টাকা ডিমান্ড করি নাই, উনি আচ্ছা, 1000 গুড। টাকা দিছে। এই তো মাশাআল্লাহ, ইনকাম শুরু হয়ে গেছে নাকি? স্যার আমি ওমান থেকে বলতেছি, ওই যে ওরে বাবা, ইকবাল এই যে হোসেন, আপনারা তো ভালো করবেন, যারা 51 ওমানে মাস। থাকেন, সৌদি আরব থাকেন। ধন্যবাদ। মাশাআল্লাহ। আমাদের আচ্ছা একজন স্যার। তো বিদেশ ছিল, বাথরুমে গিয়ে, এটা কোন গ্রুপে জানি আছে, বাথরুম থেকে ক্লাস করতো, আমার মনে ছিল নাই এখন সৌদি আরবে। এটা কোন বেজে আছে আমার মনে নাই, জি এটাকে স্যার। খুঁজ। আমাদের বেঁচে গেছে না স্যার। আমাদের এই বেজে 51 ব্যাচে স্যার। 51 বেজে। ওই সময় আপনি কি আছেন? জি স্যার। মহিলা আপনার নাম কি? 51 বেজের নাম কি একটু বলবেন? আর উনি তার তো উনিশ নম্বরে একজন 47তম মহিলা। ব্যাচে। ও, নূর 47 সিদ্দিকী। বেজ। আজকে কি আসছেন? হ্যাঁ, নূর সিদ্দিকী ওনার নাম। আচ্ছা, উনি যদি থাকেন আমাকে একটু কালকে মেসেজ দিবেন, কারণ যারা একটু কষ্ট করে তাদের জন্য আমাদের এক্সট্রা কিছু, তাদের জন্য আমাদের কাজ করতে হবে। হ্যাঁ, তারা যেন আরো ভালো করে। তো আমরা এটা তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের জন্য আমরা এক্সট্রা সুবিধা দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, যিনি ওই এটা করেছিলেন, আমাকে, আমার সাথে একবার কথা হয়েছিল। আচ্ছা শুনেন, আমি আবারও বলি, যিনি বাথরুমে থেকে ক্লাস করতেন, একটা কথা হয়েছিল আমার সাথে, ওনাকে বলতেছি আপনি আমাকে একটু মেসেজ দিবেন কালকে। ঠিক আছে, এই কথাটা বলবেন যে আপনার সাথে কথা হয়েছিল এরকম। ঠিক আছে, আপনার, এখন আমি ভুলে গেছি, খুঁজে পাচ্ছি না কোড নাম্বার কত। ঠিক আছে, তো আমরা যারা একটু কষ্ট করে বা ইয়ে করে তাদেরকে স্পেশাল কিছু আমরা সুযোগ সুবিধা দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। হ্যাঁ, আচ্ছা, যিনি কোড নাম্বার দেন নাই একটু কোড নাম্বার দিয়েন, যারা কোড নাম্বার দেন নাই কষ্ট করে। আচ্ছা, কোড নাম্বার দেন নাই যারা, একটু গ্রুপে মেসেজ দিয়েন। ঠিক আছে, রোমানা কি লেখা আছে, উনি কোড নাম্বার দেয়নি। তা আমরা ক্লাস শুরু করতেছি। আজকের ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে আমরা ফেসবুক পেজ এসইও করব। এসইওর একটা পার্ট আমরা দেখেছি, যেটা কি, এসইওর মধ্যে আমরা যে ইমেজ এসইও, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা হলো মূল পার্ট। ইমেজ এবং লোগো কিভাবে আমরা এসইও করতে হয় সেটা জানি। আর এসইও মানে কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে কি? এটা আপনি গুগলে সার্চ দিলে যেন আপনার পেজটা দেখা যায়, ফেসবুকে সার্চ দিলে যেন পেজটা আপনার দেখা যায় সবার আগে। এই জন্য এসইওটা করা, এবং এই কাজ করে আপনি $50 হইতে, বাংলাদেশ থেকে $2000, $20, আমেরিকা থেকে $50 ইনকাম করতে পারবেন। আর ইনকাম করার জন্য কিছু নিয়ম, মানে একটু কাজ করে দিতে হবে। শুধু লোগো এসইও করে দিলাম, ইমেজ এসইও করে দিলাম হবে না, কিছু কাজ করতে হবে। কাজটা আমি একটু দেখাই, তারপর আপনাদেরকে ক্লাসে বিস্তারিত দেখাই দিব। আচ্ছা, প্রথম কথা হলো, এই যে আমরা কি কাজ করব, আমরা যখন একটা ফোর্স দিই, মনে করেন এই ফোর্সটা দিলাম আমি। ঠিক আছে, ফোর্স দেওয়ার সময় এখানে কিন্তু কি হ্যাশট্যাগ নাই। ঠিক আছে, এখন আমরা কিন্তু ফোর্স দেওয়ার সময় অবশ্যই হ্যাশট্যাগ দিতে হবে, আপনি অবশ্যই হ্যাশট্যাগ দিতে হবে। আর এই পোস্টের মাঝে দেখেন এই কোম্পানি কি দিতে হবে, এই যে দেখেন ফেসবুক পেজটা আপনি এই যে কালারিং করা থাকবে। ঠিক আছে, আপনি @ দিয়ে যখন পেজটা খুঁজবেন তখন কিন্তু এভাবে কালারিং করা থাকবে, এটা একটা ব্যাপার। আর ফোর্স দেওয়ার সময় অবশ্যই হ্যাশট্যাগ দিতে হবে। আচ্ছা, হ্যাশট্যাগ দিলে কি সুবিধা আমি একটু দেখাই আপনাদেরকে, আমি একটু দেখাচ্ছি দাঁড়ান। আমার যদি কোনো একটা পোস্ট হ্যাশট্যাগ দিয়ে একটু খুঁজে বের করি। ঠিক আছে, আচ্ছা, আমি যে কোনো একটা পোস্ট হ্যাশট্যাগের একটা পোস্ট বের করি। ঠিক আছে, আমাদের কোনো পোস্ট আছে কিনা দেখি।
তাহলে হ্যাশট্যাগের আমাদের মর্মটা বুঝতে পারবো। আচ্ছা এখানে হ্যাশট্যাগ নাই, আচ্ছা আমি হ্যাশট্যাগ দিতেছি। আচ্ছা একটা পোস্টে এডিট করে হ্যাশট্যাগ দিচ্ছি। হ্যাঁ পিন পোস্ট এডিট পোস্ট করি। আমি অনেকদিন হ্যাশট্যাগ দিই না দেখা যাচ্ছে। কারণ হ্যাশট্যাগটা খুবই দরকারি আমাদের। নতুন অবস্থা যে পেজগুলো খুলবেন সেই পেজের মধ্যে কি দিবেন, হ্যাশট্যাগ দিবেন। আচ্ছা এই পেজটা আমি এডিট করি, হ্যাশট্যাগ দিচ্ছি। তাহলে হ্যাশট্যাগের বেনিফিটটা বুঝবেন। আর এসইওটা করতে গেলে আপনার অবশ্যই হ্যাশট্যাগ দিতে হবে। এবং আপনার পেজ যদি কি হয়, আপনার পেজ র্যাঙ্কিং আনতে গেলে হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগ দেওয়ার নিয়ম কি আমি দেখাই। মনে করেন আপনার পেজের নাম হচ্ছে মস আইটিবিডি, কোম্পানির নাম দিবেন কিন্তু গ্যাপ দেওয়া যাবে না। এই যে মস আইটিবিডি দিয়ে একসাথে দিলাম। এই যে দেখেন আমাদের হ্যাশট্যাগ দিয়ে কত 24কে হ্যাশট্যাগ আছে। আচ্ছা এটা তো দিলামই, আবার কি গ্যাপ দিয়েও দিব। দেখেন মানে কোম্পানির নাম যতবার লিখতে পারেন। এই যে মস, তারপরে গ্যাপ কিভাবে দিব একটু দেখাই দিই। নিচে আন্ডারস্কোর দিবেন, এই যে আইটি, তারপর হচ্ছে যে মস আইটি, এই যে বিডি, আবার আন্ডারস্কোর দিয়ে বিডি। দেখেন এই যে মস আইটি বিডি, এই যে আমাদের এরপরে আরেকটা দিব, আবার কি হ্যাশট্যাগ দিয়ে আবার বড় হাতের দিব। বা আমরা মস আইটি, শুধু মস আইটি দিলাম। ঠিক আছে, মস আইটি দিয়ে হ্যাশট্যাগ দিলাম, শুধু মস আইটি। ঠিক আছে, আইডি শিট, এটা কি আসলো, হ্যাশট্যাগ মস আইটি। ঠিক আছে, আইডি এই মস আইটি তো নিচ্ছে না কেন, একটু ধৈর্য ধরুন। আচ্ছা মস আইটি, মস আইটি বিডি, এই মস আইটি পাইছি। আচ্ছা এই যে দেখেন, তার মানে কি হ্যাশট্যাগ দিয়ে আমি অনেক অনেক টাইপের, মানে কোম্পানির নামটা যত বেশি হ্যাশট্যাগ দেওয়া যায়, ঠিক আছে, তত বেশি ক্যাটাগরি ওয়াইজ দিবেন। আর দিলে কি লাভ এখন আমি দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু এই যে হ্যাশট্যাগ দিয়ে কালারিং, এখন এই কালারিংটা হলে কি সুবিধা, এটা হচ্ছে কি আমি ফেসবুককে বুঝাচ্ছি যে তোমাকে যদি এই নাম দিয়ে কেউ সার্চ দেয়, বা গুগলকে বুঝাচ্ছি যে এই নাম দিয়ে যদি কেউ সার্চ দেয়, তাহলে আমার কোম্পানিটা, মানে আমাদের এই পোস্টটা, আমাদের এই কোম্পানির পেজটা তুমি সবার আগে নিবা। এখন দেখেন আপনারা যদি এটা দেন, আমি যদি মস আইডি বিডি হ্যাশট্যাগের মধ্যে ক্লিক করি, দেখেন ও সরি এটা তো হ্যাশট্যাগ না, আমি আবার যাচ্ছি, আবার দুঃখিত ভুল জায়গায় ক্লিক করেছি, একটু ধৈর্য ধরেন, আমি আবার দেখাচ্ছি। কোন জায়গায় গেল আবার, এখানে নাকি, এটা তো না। কোন পোস্টে কেউ বলতে পারবে? ও পাইছি। এই যে দেখেন মস আইডি বিডি হ্যাশট্যাগে যদি ক্লিক করি, দেখেন একটা জিনিস, মজার জিনিস দেখেন, এই যে 24K মানে কি 24,000 পোস্ট আছে। এই দেখেন আমাদের সব পোস্ট এখানে পাবেন। এই যে এটা লেটেস্ট পোস্ট কে দিছে, এই যে দেখেন আমাদের একজন স্টুডেন্ট দিছে, ওখানে কিন্তু হ্যাশট্যাগ দিয়ে দিছে। দেখেন এই হ্যাশট্যাগ দিয়ে দিছে, এই জন্য এই পোস্টটা দেখা গেছে, তাই না? ঠিক আছে, এই যে দেখেন আপনি যদি হ্যাশট্যাগ দিয়ে দেন অটোমেটিকলি আপনার পোস্ট গুলা, এই যে এটা কে চিনেন সবাই, রাব্বিকে দেখেন অবস্থা, রাব্বির এই দেখেন আগের ভিডিও দেখেন আর এখনকার রাব্বির বলেন কি অবস্থা। হ্যাঁ এখনকার স্মার্ট হয়ে গেছে নাকি অল্প কয়দিনে। ঠিক আছে, নলেজ এমন একটা জিনিস, নলেজের কারণে মানুষ স্মার্ট হয়, মনে রাখবেন। আপনি যত বেশি জ্ঞান অর্জন করবেন তত বেশি স্মার্ট হবেন। ঠিক আছে, এই জন্য পোশাক আশাকের চেয়ে নলেজটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই যে দেখেন সব হ্যাশট্যাগ দিয়ে, এগুলো সব হ্যাশট্যাগ দিয়ে পোস্ট দিছে, এই জন্য আমাদের কোম্পানির সব পোস্ট চলে আসছে। এখন আপনি যদি কোনো কোম্পানির জন্য কাজ করেন, কাজ করার পরে আপনার কিছুই করতে হবে না, আপনি কি করবেন, সব পোস্টের মধ্যে হ্যাশট্যাগ দিবেন, আর হ্যাশট্যাগে ক্লিক করে আপনি দেখাবেন কোম্পানিকে, দেখেন এই যে দেখেন আমি এতগুলো কাজ করছি, এখানে এতগুলো ফোর্স দিয়েছি। আপনি ফোর্স যেখানেই দেন হ্যাশট্যাগ দিলে হবে। ঠিক আছে, তাহলে কি হ্যাশট্যাগটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখানে 24K মানে 24,000 হ্যাশট্যাগ দেওয়া আছে, সবগুলো এখানে সিরিয়ালে কি চলে আসতেছে। তার মানে আমরা যদি এসইও করতে যাই, আমরা যদি একটা পেজকে র্যাঙ্কিং এ আনতে চাই, হ্যাশট্যাগ দিয়ে আমরা ফোর্স দিতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। এরপরে আমরা কি করব, এই পেজটাকে এসইও কিভাবে করব, এই ইমেজটাকে এসইও কিভাবে করব, ঠিক আছে, আমরা ট্যাগ কিভাবে দিব সেটা আমরা একটু পরে দেখব।
আর আমি যে হ্যাশট্যাগটা দেখালাম, আপনার কি মনে হয় যে এটা একটা মজার জিনিসটা? কি বলেন তো? জি স্যার। জি স্যার। এখন নতুন একটা জিনিস শিখলেন না আজকে, বলেন। জি স্যার। জি স্যার। জি স্যার, অনেক এখন সুন্দর, আজকে আগে থেকে আমরা আপনি যে জানতামই না। ছবিটা পোস্ট দিবেন, প্রথম ধারণা পেলাম, এইসব ব্যাপারে তো কোনো ধারণা ছিল না আগে আমাদের কোনো। হ্যাঁ, এখন থেকে আপনাদের যে আপনার ছবি পোস্ট দিলে, শুনেন, আপনাদের ছবি যে পোস্ট দিবেন না, সেখানে আপনি হ্যাশট্যাগ দিয়ে আপনার নাম লিখে দিবেন, আবার আমাদের কোম্পানির নাম লিখে দিবেন। দেখবেন যে খুব মজা কাহিনী ঘটবে। কি বুঝতে পারছি? অবশ্যই স্যার। ঠিক আছে, এখন থেকে হ্যাশট্যাগ ছাড়া কোনো পোস্ট করবেন না। যেটাই করেন একটা Okay, ছবি sir. ইমেজ দিয়ে দিবেন, হ্যাশট্যাগ দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে কিন্তু হ্যাঁ বলেন। স্যার, এটা অনেক না জানা একটা জিনিস জানলাম, এই ব্যাপারে তো কোনো ধারণাই ছিল না আমাদের। জি জি, এই তো আস্তে আস্তে এই যে ছোট ছোট জিনিসগুলো শিখে তো আপনি বড় কিছু করতে পারবেন। এবং এগুলো জানেন না দেখেই তো আমরা ইনশাআল্লাহ স্যার, প্রফেশনাল, আর যারা জানে না তারা নন প্রফেশনাল, তাই না? ঠিক আছে, ইনশাআল্লাহ স্যার। আমরা কেন ছোট ছোট শিখাচ্ছি? জিনিস শিখতে শিখতে এক সময় ধারণা বড় হবে, কারণ রাইট ছোট থেকেই তো মানুষ বড় হয়, আর এখন তো রাইট। বড় কারণ থেকে তো ছোট হয় নাকি, ছোট সবাই আমরা থেকে বড় ছবি হওয়া যাবে। পোস্ট করি, সবাই মার্কেটিং করি, কিন্তু হ্যাশট্যাগ দেই না, তাই না? এই যে আমি নিজেও দেই না, দেখেন কতদিন যাবত পোস্ট দিচ্ছি, হ্যাশট্যাগ দেই না। আগে স্যার দেখা যায় হ্যাশট্যাগ অনেক সময় সম্পর্কে মনে থাকে ধারণা না, ছিল কিন্তু না, এখন দেখলাম যে অনেক সহজ। স্যারের ম্যাজিক, ঠিক আছে? হ্যাঁ, স্যারের ম্যাজিক দেখাচ্ছে আমাদের, আমরা জানতামই না। আচ্ছা তাই, স্যার আমাদের রাইট। পেজ থেকে পোস্ট স্যারকে করার অনেক জন্য ধন্যবাদ স্যার। ম্যাজিক মনে হচ্ছে। এই যে দেখেন, এই যে অল্প কয়দিনে অনেক কিছু শিখতে পারছেন না, বলেন সবাই। জি জি স্যার। স্যার। এটা সম্বন্ধে এই ধারণাই ছিল না, তাই ব্যাপারগুলো না? স্যার অনেক কোনো ধারণাই ছিল না, এই না স্যার, ব্যাপারগুলো এইগুলো কোনো ধারণাই ধারণাই ছিল আমাদের না আসছিল আমার। না। এত কিছু, স্যার যে একটু একটা ফেসবুক পেজের মধ্যে এত কিছু, তাই না? ঠিক আছে, এত কাহিনী। আচ্ছা ঠিক আছে, আমরা এখন মূল ক্লাসে চলে যাই। এখন আপনাদেরকে এটা টোটাল এসইও সিস্টেম আছে, আরো কিছু ব্যাপার আছে। টোটাল আমি দেখালাম কি পোস্টের মধ্যে আপনারা হ্যাশট্যাগ দিবেন, কোম্পানির জন্য মার্কেটিং করেন না যার জন্যই করেন। এরপরে এই পেজটাকে কিভাবে আর একটু এসইও সিস্টেম করবেন যেন র্যাঙ্কিং এ দেখা যায়। ওকে সামির, তুমি দেখাই দাও। ওকে স্যার। ওকে, আমি আমার ফোনের স্ক্রিনটা শেয়ার করতেছি। ওকে, আজকে আমরা কি দেখব? আজকে আমরা দেখব ফেসবুক পেজ এসইও। আচ্ছা, আপনারা সবাই তো একটা পেজ করছেন, সেটা সুন্দরভাবে সেট আপ করছেন। এসইওর জন্য আপনার প্রথমে আপনার পেজটাকে সুন্দরভাবে সেট আপ করতে হবে। আচ্ছা, আমি প্রথমে আমার ফেসবুক অ্যাপস এর ভিতরে যাচ্ছি। আপনারা চেষ্টা করবেন সবসময় ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপস আছে ওটার ভিতরে আপনার পেজটাকে রাখার। ঠিক আছে, লাইটে না, লাইটে কিছু কিছু ফাংশন পাবেন না। সবসময় চেষ্টা করবেন ফেসবুক যে মেইন অফিসিয়াল অ্যাপস আছে, ফেসবুক লাইট না, ফেসবুকের ভিতরে রাখার। ওকে, আমি ফেসবুকের ভিতরে চলে যাচ্ছি। যাওয়ার পরে আমাদের আমাদের আমরা যে পেজটা করেছি, আমরা আমাদের যে পেজটা করেছি সেই পেজের ভিতরে যাব। আমি প্রথম থেকে দেখাচ্ছি। আপনাদের আইডিতে আসতে পারে, এই মনে করেন এটা আপনার আইডি, আপনি আবার আইডিতে আছেন আপনার। ঠিক আছে, এখন পেজে কিভাবে যাবেন? পেজে যাওয়ার জন্য এই যে এখানে ক্লিক করে দিবেন। এই যে এখানে, এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন, এই যে এরকম, এই জায়গায় আবার ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে আচ্ছা, আপনার যতগুলো পেজ আছে, আপনি যতগুলো পেজ ক্রিয়েট করছেন সবগুলো এখানে দেখতে পারবেন। আজকে আমি আমার এই যে এমডি সামিন নামে যে পেজ আছে আমি দেখাচ্ছি, এইটা থেকে করব। আর আপনাদের যে পেজটা থেকে করবেন সেই পেজের উপরে ক্লিক করে দিবেন। ঠিক আছে, ক্লিক করার পরে সুইচ হবে। সুইচ হয়ে গেছে। ওকে, সুইচ হওয়ার পরে প্রোফাইল আইকনে যাবেন। প্রোফাইল আইকনে চলে যাবেন, এই যে এখানে ক্লিক করে দিবেন। এই যে এখানে ক্লিক করে আমি দেখাচ্ছি, এই যে এখানে ক্লিক করে প্রোফাইল আইকনে চলে আসবেন। ঠিক আছে, আসার পরে আপনারা তো আপনাদের অবশ্যই লোগো, কভার ফটো এগুলো দিয়েছেন, ঠিক না? এগুলো দেওয়ার আগে আপনারা ইমেজটা এসইও করছেন। আপনাদেরকে আমরা ইমেজ এসইও করা দেখাইছি, সেটাও আপনারা করছেন। ওকে, আমি আবার বলতেছি, পেজ এসইও করার সর্বপ্রথম স্তর হলো আপনার পেজটাকে ভালোভাবে সেট আপ করতে হবে। দ্বিতীয়তে আপনার ইমেজটাকে সুন্দরভাবে এসইও করতে হবে। আপনি যে ইমেজটা এই জায়গায় দিছেন, এই যে লোগো আর কভার ফটো, ওখানে
সেই দুইটাকে সুন্দরভাবে ইমেজ এসইও করতে হবে। করার পরে আপনারা এই জায়গায় আসবেন, আপনার পেজের ভিতরে। পেজের ভিতরে আসার পরে আপনার লোগোর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যেখানে দেখতে পারবেন সি প্রোফাইল পিকচার, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে। আমরা সবাই ইমেজ এসইও করে আপলোড করে দিই। আপলোড করার পরেও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। সেগুলো কি? প্রথমে এই যে ট্যাগ আইকন দেখতে পারবেন। আচ্ছা আমি দেখাচ্ছি। আচ্ছা, আমি এগুলো সব ক্লিয়ার করে দিলাম। এই যে ট্যাগ আইকন, এটাকে বলে ট্যাগ আইকন। ট্যাগ আইকনটা দেখতে পারবেন। ট্যাগ আইকনে ক্লিক করে আপনি যে কাউকে ট্যাগ করতে পারবেন। আচ্ছা আমি দেখাচ্ছি যে আপনি এই জায়গায় ক্লিক করে আপনার আপনার মানে ইমেজের যে কোনো জায়গায় ক্লিক করে আপনি যে কাউকে ট্যাগ করতে পারবেন। মনে করেন আপনি একটা পেজ করছেন, ঠিক আছে? পেজের ওনারকে আপনি এখানে ট্যাগ করে রাখতে পারেন। আমি আমাকে দিচ্ছি, শুধু সামিরও দিতে পারি। আমি এই দেখেন এমডি সামির এমনিতেই আসছে, আমি ট্যাগ করে রেখে দিলাম আমাকে। এই দেখেন এমডি সামির। আপনারা এরকম ট্যাগ করতে পারেন। দ্বিতীয়তে আছে কি, এই যে এখানে আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি, দ্বিতীয় নাম্বারে লোকেশন, এই যে ক্লিক করবেন। এখান থেকে আপনারা লোকেশন দিয়ে দিবেন। মনে করেন আমি আপাতত ঢাকা দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। আপনারা পেজটা মেনলি যে জায়গায় বসে করেছেন, অথবা মানে একটা নির্দিষ্ট এরিয়ায় তো আপনারা সার্ভিস দিবেন, অথবা আপনি অন্য কোনো দেশের জন্য পেজ করতে পারেন, বা যে কোনো দেশের জন্য সেই জায়গার নামটা দিবেন। মনে করেন আমি ঢাকা, ঢাকা দিলাম। এই যে ঢাকা বাংলাদেশ, এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, দেখেন এই যে ঢাকা বাংলাদেশ অ্যাড হয়ে গেছে। আমি ইচ্ছে করলে যে আমি যেখানে আছি সেটাও অ্যাড করতে পারি, সেটাও কিন্তু অ্যাড হয়ে গেছে, আমার দুটোটাই অ্যাড হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা এই যে এখানে থ্রি, পাশে আবার থ্রি ডট দেখতে পারবো। এই যে এই পাশে আপনি এগুলো করার পর কিন্তু এগুলো একটু অন্য কালার হয়ে থাকবে, ঠিক আছে? থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে আবার কিছু অপশন আছে। এখানে প্রথম অপশনটা কি? এডিট ক্যাপশন। আপনারা এই এডিট ক্যাপশনে ক্লিক করবেন। তার কথা শোনা যায় না। আলমগীর সাহেব, ওনাকে একটু সাপোর্ট দেন, টিম লিডার, ওনার কথা শোনা যাচ্ছে না। জি সামির ভাই, আপনার হচ্ছে কথা শোনা যায় না, স্ক্রিনটা অফ করে আবার স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা আমি খুবই দুঃখিত, আমার নেটওয়ার্ক একটু প্রবলেম ছিল। আমি আমার স্ক্রিনটা আবার শেয়ার করতেছি। আচ্ছা সবাই মিউট রাখেন, আমরা আবার আগের জায়গায় চলে যাচ্ছি। আমরা কোন জায়গায় ছিলাম? এই যেখানে এডিট ক্যাপশন যে লেখাটা আছে, আমরা এইটার কাজ করেছি। ঠিক আছে? আমরা এডিট ক্যাপশন এটা করে নিচ্ছি, এটা আপনারা করে নেবেন। আচ্ছা, এরপর আমাদের নিচে আছে কি? এডিট অল্টার টেক্সট। এই যে একবারের নিচে, একবারের নিচে আপনারা দেখতে পারেন এডিট অল্টার টেক্সট, এটার উপরে ক্লিক করে দিবেন। আচ্ছা, এখানে আপনারা বেস্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিস এটা তো লিখবেনই, মানে আপনি যে টাইপের পেজ সেটা তো লিখবেন, সাথে সাথে কিছু ট্যাগও দিয়ে দিবেন। আমি এখানে এমডি সামিট দিচ্ছি। আপনারা কিছু ট্যাগ দিয়ে দিবেন, পরে এটা সেভ করে দিবেন। আচ্ছা, আমরা এটা বুঝলাম।
আমি আবার বলতেছি, আপনারা প্রথমে করবেন কি, এই অপশনে ক্লিক করে, এটা আপনি ইচ্ছা করলে করতে পারেন, না করলেও সমস্যা নাই। আপনি যে পেজের যে ওনার বা পেজের যে মালিক, তাকে আপনি এখান থেকে ক্লিক করে, এই অপশনে ক্লিক করে ট্যাগ করতে পারবেন। যেমন এই যে এমডি সামির, এটা আমার পেজ, আমার এই থেকে পেজটা করা, আমি এখানে ট্যাগ দিছি। আচ্ছা, এরপরে দ্বিতীয় যে অপশন আছে, এখান থেকে আপনি লোকেশন অ্যাড করতে পারেন, লোকেশন অ্যাড করে নেবেন একটা। পরে তৃতীয় যে অপশনটা আছে থ্রি ডট, এখানে ক্লিক করার পর আবার অনেকগুলো অপশন আসবে, এখান থেকে এডিট ক্যাপশন, এই যে এডিট ক্যাপশন, এখান থেকে আপনার একটা ক্যাপশন অ্যাড করে নেবেন সুন্দর, ঠিক আছে? ক্যাপশনটা কি টাইপের হতে পারে? মনে করেন আপনার পেজটা আপনি নিজের মার্কেটিং এর জন্য করছেন, অবশ্যই আপনি এখানে বেস্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিবেন, অথবা বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এই টাইপের একটা লেখা দিবেন। তারপর এখানে আবার আছে এডিট অল টেক্সট, এখানেও আপনি বেস্ট ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিতে পারেন, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তারপর কিছু ট্যাগ দিবেন। ট্যাগ নিয়ে আমি বলবো পোস্টের ওই জায়গায়, আবার এখানে কিছু ট্যাগ দিয়ে দিবেন। আচ্ছা, আমরা কিন্তু লোগোটা করলাম, এরপর কিন্তু আমাদের কিছু কাজ বাকি আছে, ঠিক আছে? আমরা এটা কিন্তু করলাম, এটা করার পরে আমাদের যে কভার ফটোটা আছে, ঠিক আছে, আমাদের কিন্তু আমাদের যে কভার ফটো আছে সেটারও এভাবে করতে হবে। কভার ফটোটা এসইও করার জন্য আমরা কোথায় ক্লিক করব? কভার ফটোর উপরে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এই যেখানে যে ভিউ কভার ফটো, এই যে অপশন ভিউ কভার ফটোর উপরে ক্লিক করব, ঠিক আছে? আমরা আমাদের কভার ফটোটাও ইমেজ এসইও করে নিব। আমি আবারও বলতেছি, এসইও এখানে করার আগে আপনারা ইমেজটাকে এসইও করে নেবেন, আমরা যেভাবে দেখাইছি ওভাবে সুন্দর করে ইমেজটাকে এসইও করে নেবেন। ওকে, এসইও করে নেওয়ার পরে এখানেও একই সিস্টেমে আপনি পেজের যে ওনার আছে তাকে ট্যাগ করতে পারেন ইচ্ছা করলে। আমি এখানে সামির লিখতেছি, এই যে ট্যাগ করলাম আমি। করার পরে এখানেও আমি এই লোকেশন আইকনে ক্লিক করব, যে আমি বরিশাল দিয়ে দিলাম, লোকেশন অ্যাড করতে পারবো এখানে সার্চ করে, ঠিক আছে? আমরা লোকেশন অ্যাড করতে পারবো। এরপর আবার থ্রি ডটে ক্লিক করব, এখান থেকে এডিট ক্যাপশনে যাব, আমি একটা ক্যাপশন লিখে দিই, আবার কেটে দিয়ে আপনারা এরকম লিখে দিবেন, ঠিক আছে? এটা কিন্তু আলাদা হবে, ঠিক আছে? আলাদা আলাদা পেজের জন্য আলাদা আলাদা হবে। আপনি যদি ডিজিটাল মার্কেটিং এর জন্য করেন পেজটা, এরকম হবে। আমি সেভ চেঞ্জ দিয়ে দিচ্ছি, তারপর এডিট অল্টার টেক্সট, এখানেও আপনারা লিখে দিবেন এটা, তারপর কিছু ট্যাগ দিয়ে দিবেন এখানে। আপনাদের জন্য একটা ট্যাগ তৈরি করে রাখবেন আপনার নাম দিয়ে, অথবা পেজের নাম দিয়ে একটা একটা দুটো ট্যাগ তৈরি করে কপি করে রাখবেন গুগল ডক্স এর ভিতর থেকে। যখন আপনি এগুলো করবেন, কপি করে এনে যাতে এখানে বসাতে পারেন। ওকে, আমরা এটার কাজও করলাম, এটাও আমাদের কমপ্লিট। আমি আবারও বলতেছি, আপনার প্রথমে আপনার যে লোগোটা আছে, এই যে লোগোটা যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে লোগো, প্রথমে এই লোগোটাকে এসইও করবেন আমি যেভাবে দেখাইলাম। পরে এই যে কভার ফটো, এটাকে এসইও করবেন। এই দুইটাকে কমপ্লিট করার পরে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো আপনি পেজে যখনই পেজ মানে পোস্ট করবেন, পোস্ট করার সময় আপনি পোস্টে ট্যাগ দিবেন। এখন মনে করেন আপনি অনেকগুলো পোস্ট করে ফেলছেন, অনেকগুলো পোস্ট করছেন, এখন আপনি এখন চিন্তা আছেন, ভাই আমি কি এগুলোকে ডিলিট করে ট্যাগ দিব? না, আপনার ডিলিট করে ট্যাগ দেওয়ার প্রয়োজন নাই। আপনি পোস্ট থাকা অবস্থায় ট্যাগ দিতে পারবেন। দেওয়ার জন্য এই যে পাশে যে থ্রি ডট দেখতে পাচ্ছি আমরা, আমি দেখাচ্ছি, এই যে থ্রি ডট, এই যে এখানে আপনি যে পোস্টটা মেনলি ট্যাগ অ্যাড করবেন, এডিট করবেন, এই থ্রি ডটে ক্লিক করে দিবেন। এখানে আছে এডিট পোস্ট, এডিট পোস্টে ক্লিক করে দিবেন। দেখেন, আমি কিন্তু এখন পোস্টটা এডিট করতে পারতেছি, আমি এখন ট্যাগ অ্যাড করে দিব। ট্যাগ দেওয়ার একটা নিয়ম আছে, ঠিক আছে? ট্যাগ দেওয়ার আগে হ্যাশ চিহ্ন দিতে হয়। হ্যাশ চিহ্ন কোনটা? এই যে এইটা, আমি দেখেন, দুঃখিত, আমি দেখাচ্ছি, এই যে হ্যাশ, এইটা, এইটা দেওয়ার পরে আপনি আপনার নামটা লিখে দিতে পারেন, অথবা আপনি যে পেজের কাজ করতেছেন সেই পেজের নামটা লিখে দিতে পারেন। এই দেখেন, এটা একটা দিয়ে দিবেন। আচ্ছা, এরপর আবার একটা হ্যাশট্যাগ দিবেন। আবার আপনি যে
আপনার নাম যে আছে সেটা আলাদাভাবে দিতে পারেন, মানে যতভাবে সম্ভব আপনি দেওয়ার চেষ্টা করবেন যাতে আপনারটা সার্চ রেজাল্টে আগে আসে। এই যে এটাও দিয়ে দিবেন। তারপর এই যে উপরে সেভ লেখা আছে, সেভে ক্লিক করে সেভ করে নেবেন। আচ্ছা, আমরা ট্যাগ দেওয়া শিখলাম। এরপর গুরুত্বপূর্ণ কাজ কোনটা, পেজের যে সেটিং গুলো আছে, সেট আপ, এই সেট আপটা ভালোভাবে করে নেবেন। আমরা যত সেট আপ দেখাইছি সবগুলো ভালোভাবে করে নেবেন। ওকে। আচ্ছা, এখন আমাদের যেতে হবে ব্রাউজারে। আমাদের এখানে কাজ কিন্তু শেষ। ফেসবুক অ্যাপস এর ভিতরে আমাদের একটু কাজ ছিল, সেটা শেষ। এখন কিন্তু আমাদের একটু গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, সেটাও কিন্তু আমাদের করতে হবে। সেটা করার জন্য আমরা কোথায় যাব? আমাদের ফোনে তো অবশ্যই ব্রাউজার আছে, ক্রোম অথবা এআইডব্লিউ অথবা যে কোনো ব্রাউজার আছে। আমরা ব্রাউজারের ভিতরে যাব, ঠিক আছে? ব্রাউজারের ভিতরে যাওয়ার পরে আপনাদের এরকম আসবে। আপনি অন্য কোনো ব্রাউজারে গেলে অবশ্যই সার্চ বার তো পাবেন, এই সার্চ বারে ক্লিক করে দিবেন। এখানে কি লিখবেন? ফেসবুক। শুধু ফেসবুক লিখলেও সমস্যা নাই, শুধু ফেসবুক লিখে দিবেন। লেখার পরে আপনাদের এরকম আসবে। এরকম না আসলে কি করবেন, এই যে উপরে যে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করে এই ডেস্কটপ সাইট এটাকে এনেবল করে দিবেন। পরে এটার ভিতরে যাবেন। তারপরে যে জাস্ট অনস, এটা ক্লিক করবেন। আপনার এরকম না আসতে পারে, আপনাকে সরাসরি নিয়ে যেতে পারে, সমস্যা নেই, এটা মোবাইলের সেটিং অনুযায়ী হয়, এটা কোনো প্রবলেম না। আচ্ছা, তারপর লোডিং নিবে, ঠিক আছে, একটু লোডিং নিবে। আচ্ছা, তারপর এই যে এরকম আসবে, আপনার এরকম আসবে। এরকম আসলে কি করবেন? এরকম নাও আসতে পারে। এরকম না আসলে কি করবেন, এখানে আপনার লগ ইন করতে বলতে পারে। আপনারা তো ইউজার নেম চেঞ্জ করছেন, আশা করি সবাই ব্রাউজারে লগ ইন করছেন। ইউজার নেম চেঞ্জ করার সময় যেভাবে এই জায়গায় আসছেন সেভাবে আসবেন। আপনার ফেসবুক আইডি লগ ইন করবেন। এখানে যদি লগ ইন অবশ্যই করা আছে, আপনারা যখন ইউজার নেম চেঞ্জ করছেন, ইউজার নেমও কিন্তু এসি এর জন্য গুরুত্বপূর্ণ, ইউজার নেমটাও কিন্তু চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আসবেন। এখানে আসার পরে ইউজার নেমের মতোই এই যে এখানে আপনার প্রোফাইলে ক্লিক করবেন। এইটা হলো আপনার প্রোফাইল, এই যে এইটা এই জায়গায় ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পারবেন এরকম আসবে, বা এখানে আসতে আপনার শুধু আইডি আসতে পারে। এই যে এখানে একটা অপশন পাবেন, সব প্রোফাইল দেখুন, সি অল প্রোফাইল, আপনার ইংলিশে আসতে পারে। এরকম আসলে এখান থেকে আপনার যেটা পেজ সেটার ভিতরে যাবেন ক্লিক করে। আমি এখন আমার পেজের ভিতরে আছি, আপনি আপনার আইডিতে থাকবেন, পেজের ভিতরে যাবেন। যাওয়ার পরে আপনাদের এরকম আসবে। আসার পরে কোথায় যাবেন? আপনার পেজের যে প্রোফাইল আইকন আছে সে জায়গায় ক্লিক করবেন। আচ্ছা, প্রোফাইল আইকনে ক্লিক করলে এরকম আসবে, ঠিক আছে? প্রোফাইল আইকনে ক্লিক করলে কিরকম আসবে? এরকম একটা সুন্দর ইন্টারফেস আসবে। আমরা কিন্তু ওই পেজটাই দেখেন, এমডি সামির 5.2K ফলোয়ার, এইটাই। আচ্ছা, এখানে এরকম আসার পরে এখানে একটা অপশন পাবেন। আপনারা কিন্তু একটু ইচ্ছা করলে ওগুলো চেঞ্জ করতে পারেন। আমি ওখান থেকে দেখাইলাম কারণ আপনাদের অনেকে ডেস্কটপ প্রবলেম হয়। আপনারা ফেসবুক থেকে ওগুলো করে নিয়ে আসতে পারেন, ঠিক আছে? ফেসবুক থেকে করার পর এখানে আসবেন। আসার পর এখানে একটা অপশন আছে, এই যে পরিচয়, আপনাদের এখানে ইংলিশে থাকতে পারে ইনফরমেশন অথবা পার্সোনাল ইনফরমেশন, এরকম থাকতে পারে, ঠিক আছে? আপনারা এই অপশনে ক্লিক করবেন। একটু খেয়াল রাখবেন 2 নম্বর অপশন, এটার উপর ক্লিক করবেন। এখানে information গুলো চাবে, আপনারা আগেই দিবেন। এটা আসলে সেট আপ করি নাই, এখানে যে ইনফরমেশন গুলো আছে আমি কিছু দিয়ে রাখছি, এগুলো দিয়ে দিবেন এখানে, ঠিক আছে? আপনারা তো সেট আপ পরিচয় আছে, এটাও দিয়ে নেবেন, ঠিক আছে? এগুলো দিয়ে নেবেন। এখানে যে ইনফরমেশন গুলো দিতে বলে, মানে পেজ সেট আপটা মেনলি আমরা যেভাবে দেখাইছি এটা ভালো করে করবেন। অপশন পাবেন আপনার সম্পর্কিত বিশদ বিবরণ বা ইওর পার্সোনাল ইনফরমেশন। এই যে অপশনটা আপনাদের বাংলায়, অনেকের বাংলায় আসবে বা অনেকের ইংলিশে আসবে, আপনারা এই অপশনে যাবেন।
ইওর পার্সোনাল ইনফরমেশন, ঠিক আছে? এখানে যাবেন, যাওয়ার পরে দেখেন এটা কয় নম্বর অপশন, 1 2 3 4 5 6 7, আপনার ইংলিশে থাকুক বা বাংলায় থাকুক 7 নম্বর অপশন এটা। এখানে যাবেন, যাওয়ার পরে প্রথমে একটা অপশন আছে আপনার বিষয়, বা এখানে নিজের বিষয় খুঁটিনাটি লিখুন, এই জায়গায় ক্লিক করবেন। আপনার এখানে ডিসক্রিপশন আসতে পারে, ঠিক আছে? এই জায়গায় আপনার সম্পর্কে লিখবেন, যেমন আমি লিখতেছি আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটর on your experience this career বা this sector। ক্যারিয়ার এটা দিয়ে আপনি এখানে অনেক কিছু লিখবেন আপনার সম্পর্কে। আমি আপনাদের দেখানোর জন্য একটু বেসিক লিখলাম, আপনি এখানে অনেক কিছু লিখবেন। আপনি ইচ্ছে করলে বাংলায় লিখতে পারেন। লেখার পরে এই যে সেভ করুন, আপনার এখানে সেভ সেভ করুন ক্লিক করবেন, আপনার এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু বায়োর মতো না, এটা কিন্তু আলাদা একটা জিনিস, ঠিক আছে? আপনার বায়ো তো দিবেনই, আবার অনেকে ভাববেন না যে বায়ো, এটা বায়ো না, এটা আলাদা একটা জিনিস, এটাকে ডিসক্রিপশন বলে। ইংলিশে এখানে ডিসক্রিপশন লেখা আসবে, বাংলা থাকলে টেল নিয়ে আসবে। আচ্ছা, এভাবে করে নেবেন, করার পর আপনার কাজগুলো শেষ। আমি কিন্তু আবার বলতেছি, এসইও এর জন্য কিন্তু আপনাকে সর্বপ্রথমে আপনার পেজটা ভালোভাবে তৈরি করতে হবে। তারপর দ্বিতীয়তে আপনার পেজের যে ইনফরমেশন সেট আপ যে করবেন পেজটা, এই সেট আপটা সুন্দর করে সব ডিটেলস সঠিকভাবে দিয়ে করতে হবে। তৃতীয়তে পেজের যে লোগো, কভার ফটো বা যে ইমেজ গুলো পোস্ট করবেন সেগুলো সবসময় এসইও করে দিতে হবে, ঠিক আছে? আর চতুর্থতে আমি যে সিস্টেম গুলো দেখাইলাম এগুলো করতে হবে, তাহলেই আপনার পেজটা র্যাঙ্কিং এ আসবে, ঠিক আছে? এটার জন্য কিন্তু ওয়েট করতে হবে। আপনি যে ইনফরমেশন গুলো দিবেন এগুলো গুগলের অ্যালগোরিদম, ফেসবুকের অ্যালগোরিদম বুঝে আপনাকে র্যাঙ্কিং এ নিবে। এগুলো করার সাথে সাথেই কিন্তু হুট করে রকেটের মতো আপনার পেজটা র্যাঙ্কিং এ যাবে না, একটু টাইম লাগবে, একটু ওয়েট করতে হবে। কিন্তু আপনি যদি এগুলো সঠিকভাবে আমরা যেভাবে দেখাইলাম এভাবে করেন, অবশ্যই আপনার পেজ র্যাঙ্কিং এ যাবে, এটা আশাবাদী হবেন, ঠিক আছে? এই আমি যে কাজগুলো দেখাইলাম এগুলো সবাই সঠিকভাবে করবেন। ওকে, আশা করি সবাই ক্লাসটা বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ ক্লাসটা মনোযোগ দিয়ে করার জন্য। তোমাকেও ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, কি অবস্থা আমি আপনারা বলেন, যে স্যার ছোট জিনিসের মধ্যে অনেক কিছু আছে, খেয়াল করছেন? জি স্যার। একটা জি, স্যার। ডাক্তার যখন রোগী দেখে, রোগীর আল্ট্রাসাউন্ড, ইসিজি, এক্স রে, কত রকম টেস্ট করে না? হ্যাঁ স্যার। এখন আমরা হচ্ছে কি পেজের ডাক্তার, তাই না? তা আমাদের কি উচিত? সবগুলা করা, তাই না? বলেন। হ্যাঁ স্যার। জি স্যার। এই রোগগুলো যখন আপনারা নির্ণয় করতে পারবেন এবং সমাধান করতে পারবেন, তখনই আপনাকে টাকা দিবে, ডলার দিবে। কি বুঝাতে পারছি? এমনি এমনি দিবে না। আর অন্যরা পারবে না কেন? এখন তো বুঝছেন, ক্লিয়ার? মানে নরমাল লোকেরা পারবে না, আমরা পারবো। কেন পারবো এখন ক্লিয়ার? বলেন। জি স্যার, ক্লিয়ার। জি স্যার, অবশ্যই ইনশাআল্লাহ পারবো। না, অন্যদের সাথে আমাদের ডিফারেন্স হচ্ছে এখানে, অন্যরা হচ্ছে যে খালি চোখে দেখবে, আর আমরা হচ্ছে কি মাইক্রোস্কোপ লাগায় দেখবো চোখের মধ্যে, ঠিক আছে? তো সেটা কিভাবে লাগাবেন, কিভাবে দেখবেন আমরা দেখিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে আমাদের আজকের মতো ক্লাস শেষ। এখন এসইও সাপোর্ট কাজটা